বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, যারা আপনার ঘর নিয়ন্ত্রণ করে, কোনো খাদ্যের পাত্র যেন উন্মুক্ত না রাখে। কারণ শয়তানের অভ্যাস হচ্ছে, সে খালি পাত্র পাইলে, ঢাকনাবিহীন পাত্র পাইলে শয়তান সেখানে থুতু মারে। এখন আপনার খাদ্যটা আপনি যদি খোলা রাখেন, তাহলে এখানে শয়তানের থুতু মারার সম্ভাবনা। এই জন্য আপনি কি বলবেন? সমস্ত খাদ্য যেন ঢেকে রাখে। এরপরে শয়তানের একটা পছন্দনীয় রং আছে, এই রংটা আমরা পরিহার করব আজকে। হয়তো আমার কথার সাথে অনেকের মিলে যাবে। এখানে শয়তানের পছন্দনীয় রং হচ্ছে লাল রং। কি রং? লাল রং শয়তানের পছন্দনীয় রং। এজন্য আমাদের এই লাল রংটাকে যতটুকু সম্ভব এড়িয়ে চলা দরকার। লাল রংটা কেউ ইউজ করবেন না পাঞ্জাবি, শার্ট অথবা পোশাকে। এরপরে ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, সন্ধ্যায় দরজাটা আটকায় দেবেন। কারণ সন্ধ্যায় আল্লাহর নাম নিয়ে যদি আপনি দরজা এবং জানালা বন্ধ করেন, তাইলে ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। কারণ শয়তান যদি একবার আপনার ঘরে ঢুকে, এটা রাত্রভর আপনার সেবা করবে। শয়তান সেবা করবে, আপনার হাত পা টিপবে, মাথা টিপবে, আপনাকে ঘুম পড়াবে, আপনাকে ঘুমের মধ্যে খুব স্বাদ লাগাবে। আপনি যেন রাত্রে উঠে আর একটু তাহাজ্জুদ পড়তে না পারেন, আপনি যেন রাতে ফজরের সময় উঠে ফজরের সালাতটা আদায় করতে না পারেন। শয়তান আপনার যতটুকুন সম্ভব আপনাকে শয়তান সেবা করবে, সেবা। একটা বান্দা যখন রাত্রে শোয়, শয়তান তখন তার মাথার মধ্যে 3টি গিট দেয়, গিরা। আমরা যেটাকে কি বলি? গিরা বলি, গিরা। 3টা গিরা দেয় শয়তান আমাদের মাথার মধ্যে। এই 3টি গিরা এমন ভাবে দেয় যে আমি যেন ঘুম থেকে উঠতে না পারি, এজন্য আমাকে 3টি গিট দেয়। তো এই 3টি গিট বান্দা যখন রাতে উঠে উজু করে, তখন তার একটি গিট ঘুম থেকে উঠে যখন আল্লাহর নাম নেয়। আমরা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেই না? নেই তো। কি পড়ি ঘুম থেকে উঠে? কি পড়ি? মুখস্থ আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমা ওয়া ইলাইহিন। মুখস্থ আসেনি সবার? না খালি ঘুম জানার উঠেন? শোয়ার আগে একটা দোয়া আছে না? হ্যাঁ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ গো, আপনার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম, আবার আপনার নামে আমি জীবিত হতে চাই। ঘুম আর মউত ডিফারেন্স নাই। ঘুম আর মউত ডিফারেন্স নাই। আমরা প্রতিদিন একবার মরি, আবার জীবিত হই। একবার মৃত্যুবরণ করি ঘুমের ভিতরে, আবার জীবিত হই। কে করে? আল্লাহ করেন। এই জন্য আপনি ঘুমকে দোয়ার মধ্যে মউতের কথা বললেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু হাইয়া। আল্লাহ গো, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আবার তোমার নামে উঠতে চাই। যেই বান্দা এই দোয়াটা পাঠ করে ঘুমায়, শয়তান তার মাথার মধ্যে গিটা দিতে পারে না। শয়তানের গিট কাজ করে না। আর যেই ব্যক্তি এই দোয়া না পড়ে ঘুমাইলো, তার মাথার মধ্যে কয়টা গিট দেবে? 3টা। প্রথম ঘুম থেকে উঠে যখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর, একটা গিট ছুটে যাবে। বান্দা যখন নামাজের জন্য উযু করবে, তখন তার আরেকটা গিট খুলে যাবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তার আরেকটা গিট খুলে যাবে। শয়তানের 3টা গিট ওখান থেকে খুলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেন, আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষরা, এই পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ এবং শয়তান আছে যারা তোমাদের কলবের মধ্যে ধোঁকা দেয়। মানুষ শয়তানও আছে, আবার জিন শয়তানও আছে। যেই শয়তানগুলা মানুষকে ধোঁকা দিয়া দিয়া মানুষের সমস্ত দেহটাকে শয়তানের বাধ্য করে দিয়েছে, আল্লাহ বলেছেন ওই মানুষগুলো হলো শয়তান। যেই শয়তানগুলা মানুষের দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে বারবার ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। আমার বিশ্বনবী বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। একটা শয়তান মানুষের হৃদয়টাকে, মানুষের অন্তরটাকে বালিশ বানায়। একটা শয়তান সব সময় মানুষের দেহের অন্তরের মধ্যে ঘুমায়। কোন জায়গায়? আমার কলবের ভিতরে শয়তান ঘুমায়, আমার কলবটাকে বালিশ বানাইয়া শয়তান ঘুমায়। ইজা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন উঠে আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, বান্দা যখন আল্লাহর ইবাদতের মধ্যে প্রবেশ করে, ওই শয়তানটা তখন ওখান থেকে তার মাথাটা উঠায় চলে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন বান্দা ওই আল্লাহর স্মরণ থেকে নিজকে সরায় নেয়, তখন আবার পুনরায় মানুষের কলবের মধ্যে এসে বসে যায়। আমার ভাইয়েরা, এই জন্য এই শয়তানের হাত থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে কিনা? বেশি বেশি পরিমাণ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়তে পারবেন না?